অনেক স্বপ্ন নিয়ে আমরা সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নেই, কিন্তু মেডিকেলে যদি আনফিট আসে এক মুহূর্তেই ভেঙে যেতে পারে আপনার সব স্বপ্ন। আজকে আমরা জানবো মেডিকেলে আনফিট আসতে পারে কি কি কারণে। আসসালামু আলাইকুম, আমি শয়ন ভিসা লিঙ্কের পক্ষ থেকে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সৌদি আরবে যাওয়ার জন্য যে মেডিকেল হয়, মেডিকেল মূলত সৌদি মেডিকেলকে মূলত গামকা মেডিকেল বলা হয়। গামকা মেডিকেলে আপনি যদি কোনোভাবে আনফিট হয়ে যান, আপনি যদি একবার আনফিট হলে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। কারণ সৌদি মেডিকেলটা এমন যে আপনি একবার আনফিট হয়ে গেলেও সেটা আপনার পাসপোর্টে উঠে যাবে। আর পাসপোর্টে উঠে গেলে পরবর্তীতে আপনার ওই যখন যেখানেই আপনি পাসপোর্ট জমা দেন না কেন, যে এজেন্সির মাধ্যমে পাসপোর্ট জমা দেন বা যেখানেই জমা দেন, এটা তারা চেক করে বা তারা দেখে সেই বিষয়গুলো, বা এম্বাসি থেকেও সেগুলো দেখে পরবর্তীতে সমস্যা হয়। তাই সৌদি মেডিকেলে আনফিট হওয়ার আমি কিছু কারণ খুঁজে বের করেছি, সেগুলোই আপনাদের সাথে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। সৌদি মেডিকেলে মূলত শুরুতেই যে কাজটা হয়, যে পরীক্ষাটা করা হয়, সেটা হচ্ছে যে এক্স রে তো অনেক ধরনের এক্স-রেই থাকে, তবে সৌদি আরব যাওয়ার জন্য যে মেডিকেল হয় সেখানে চেস্ট এক্স-রে করা হয়। চেস্ট এক্স-রে মানে বুকের আপনার এক্স-রে করা হবে। তো চেস্ট এক্স-রেতে বেশিরভাগ সময় আপনার টিবি আছে নাকি সেটা পরীক্ষা করার জন্য চেস্ট এক্স-রে করা হয়। তো আপনি অবশ্যই আপনার চেস্ট এক্স-রেতে বা আপনি মেডিকেলে যদি আপনার টিবি ধরা পড়ে তাহলে আপনি আনফিট হয়ে যাবেন। আবার অনেক সময় আপনি মেডিকেলে যাচ্ছেন, সাপোজ আপনার ঠান্ডা বা জ্বর, আপনি কখনোই বা ঠান্ডা বা জ্বর নিয়ে মেডিকেলে যাবেন না, কারণ আপনার মেডিকেল স্লিপের মেয়াদ 1 মাস থাকে। আপনার মেডিকেল স্লিপেই উল্লেখ করা থাকে যে আপনার মেডিকেল স্লিপের মেয়াদ 1 মাস। তাই 1 মাসের মধ্যে আপনি আবার ডেট পরিবর্তন করে আপনি ডেট নিতে পারেন মেডিকেলে যাওয়ার। তো ঠান্ডা জ্বর থাকলে আপনি যদি মেডিকেলে যান, গিয়ে সামান্য সমস্যা যদি আপনার ধরা পড়ে আর আপনি আনফিট হয়ে যান, তাহলে আপনার স্বপ্নের পথে একটা অন্তরায় হয়ে দাঁড়িয়ে পড়বে। তাই ঠান্ডা জ্বর থাকলে অবশ্যই আপনি মেডিকেল করতে যাবেন না। মেডিকেলে কিছু বেসিক পরীক্ষা আছে, যে পরীক্ষাগুলো অবশ্যই আপনার করা হবে। সেই পরীক্ষাগুলো সম্পর্কে আপনাকে আমি বলি। এগুলো হলো HbS-AG, HIV, HCV, TPHA, VDRL, HGOT, HGPT, সিরাম বিলিরুবিন। এই পরীক্ষাগুলো আপনার মেডিকেলে হবে। মূলত আপনার রক্ত সংগ্রহ ও ইউরিন সংগ্রহের মাধ্যমে এই পরীক্ষাগুলো করা হবে, এবং এগুলোর কোনো একটি যদি আপনার পজিটিভ আসে তাহলে আপনার সৌদি যাওয়ার স্বপ্ন ভেস্তে যাবে। তাই আপনাকে মেডিকেল করতে যাওয়ার আগে অবশ্যই এই সমস্যাগুলো আপনার আছে নাকি এগুলো জেনে নেওয়া উচিত। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনি মেডিকেলে যাওয়ার পূর্বে আপনার অবশ্যই উচিত অন্য কোথাও থেকে একটি প্রি মেডিকেল করে নেওয়া, বা আপনি আপনার কোনো বিশ্বস্ত সেন্টার, তবে আমার মনে হয় যে যেগুলো খুবই ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেমন ল্যাবেইড, ইবনে সিনা, এমন নামধারী বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো থেকে আপনি যদি করে নিতে পারেন আপনার মেডিকেলটা, তাহলে আপনার একটা সাহস থাকলো যে না, আপনার সমস্যা নাই, আপনি গামকা মেডিকেলে গিয়ে আপনার কোনো সমস্যা হবে না। বা তারা যদি আপনাকে কোনো সমস্যা দেখায় তাহলে আপনি তাদের সাথে একটা যুক্তিতর্কে যেতে পারবেন যে না, আমার তো এই সমস্যাগুলো নাই, কিন্তু আবার এখন সমস্যা কীভাবে দেখা দিচ্ছে। তাই আপনি মেডিকেলে যাওয়ার পূর্বে আরেকটি মেডিকেল আপনার করে নেওয়া উচিত। আবার এমন হয় যে আপনি মেডিকেল করছেন, আপনার কাগজপত্র সব জমা দেওয়ার পর, বা আপনি অনেক সময় টাকা দিতে পারেন জমা, বা মেডিকেলে আপনি আনফিট আসার পর তখন আপনাকে অনেক কথা বলতে পারে যে অনলাইন হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, আপনার কিছু টাকা কাটবে। তো তার আগে আপনি যদি জেনে যান যে আপনার সমস্যা আছে কি নাই, সমস্যাগুলো আপনি যদি আগেই জানতে পারেন, তাহলে তো আপনার এই সমস্যা হবে না। আবার অনেক তরুণ করে কি যে বিদেশ যাওয়ার জন্য সব কিছু ছেড়ে, সব কর্ম ছেড়ে শুধু বিদেশ যাওয়ার পিছনেই লেগে থাকে। তাদের দেখা হলো বাই দি চান্স মেডিকেলে আনফিট আসলে তাহলে তখন তার কী হলো, তাহলে তো তার পুরো জীবনের সব স্বপ্নটাই শেষ হয়ে গেল। তাই আমার মনে হয় যে আপনি আগেই একটা প্রি মেডিকেল করা আপনার উচিত। আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনাদের অনেকেরই চোখের সমস্যা থাকে, বা আপনারা চোখের সমস্যাটা লুকানোর জন্য অনেকেই চশমা ব্যবহার করেন, কিন্তু চশমাটা আবার রেখে যান বাসায়, যে চশমা নিয়ে গেলে আমার কোনো কিছু ধরবে কি ধরবে না এমন কিছু। আসলে বিষয়টি এমন না। আপনি যদি চশমা ব্যবহার করেন, আপনার চোখের সমস্যা থাকলে আপনি অবশ্যই চশমা পরেই মেডিকেল করতে যাবেন। আপনার যদি প্রেসক্রিপশন করা থাকে চশমার, তাহলে আপনি আপনার প্রেসক্রিপশনটা নিয়ে যেতে পারেন, এতে কোনো সমস্যা হবে না।
এছাড়াও আরেকটা বিষয় খুব খেয়াল করা যায় যারা মেডিকেল করতে আসে তাদের ভিতরে, যে অনেকে আগের রাতে জার্নি করে আসে, এসে সকালবেলা আবার মেডিকেল করতে চলে যায়। তো এই ক্ষেত্রে কি হয় যে আপনি সারা রাত ধরে জার্নি করা বা আপনি একটা লম্বা জার্নি করার পরে আপনি যখন সকালেই গিয়ে মেডিকেল করবেন, এতে আপনার উচ্চ রক্তচাপ দেখা দিবে, এবং আপনার যদি ব্লাড প্রেশার হাই বা উচ্চ রক্তচাপ হয় তাহলে আপনি কিন্তু মেডিকেলে আনফিট আসবেন। আপনি একটা ডাব খেলেই যে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। তাহলে আমি ইনে সামারি আপনাদেরকে আবার বলি বিষয়টা, যে মেডিকেলে অবশ্যই আপনার চেস্ট পরীক্ষা করা হবে। আপনার চেস্টে টিবি যদি ধরা পড়ে, টিবি ধরা পড়লে আপনি বাতিল হয়ে যাবেন বা আপনি আনফিট হবেন, সেদিকে খেয়াল রাখবেন। এছাড়াও এইচবিএস, এইচআইভি, এইচসিবি, টিপিএইচএ, ভিডিআরএল, এইচজিওটি, এইচজিপিটি, সিরাম বিলিরুবিন, এই পরীক্ষাগুলো করা হবে। এগুলো আপনি আগে থেকেই একটু পরীক্ষা করে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো আছে কি না। ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি কোনোভাবে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।